আসসালামু আলাইকুম ইব্রাহিম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে একাধিক ল্যাঙ্গুয়েজ এড করা যায়। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল কাজে ফিরে যাই। প্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করব। আমি এখান থেকে আমাদের মজিলা ব্রাউজারটা ওপেন করতেছি। মজিলা ব্রাউজার ওপেন করার পর এখানে আমি আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লগ ইন করে নিব। আমি ওয়েবসাইটে লগ ইন করে নিয়েছিলাম এখানে। আমরা ওয়েবসাইটে লগ ইন করে নিলাম। এখন এখানে আসার পর আমাদেরকে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ এড করার জন্য আমাদেরকে একটা প্লাগইন ইউজ করতে হবে। আমরা প্লাগইনটি ইউজ করার জন্য আমরা এখানে প্লাগইনে ক্লিক করব। আমি প্লাগইনে ক্লিক করলাম। প্লাগইনে ক্লিক করার পর দেখেন এখানে অ্যাড নিউ নামে একটা অপশন আছে। আমরা অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করার পর আমরা সার্চ অপশন লিখবো ট্রান্সলেট, লিখে আমরা সার্চ দিব। দেখেন এখানে প্রথমে একটা অপশন দেখাচ্ছে ট্রান্সলেট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এই যে এটা প্রথমটা। এই যে এটা আমরা এটা ইনস্টল করব, দেন ইনস্টল করে এটা আমরা অ্যাক্টিভ করব। আমি ইনস্টল নাওতে ক্লিক করলাম। দেখেন প্লাগইনটা ইনস্টল হয়ে গেছে। এখন আমরা অ্যাক্টিভ করে নিব, অ্যাক্টিভে ক্লিক করলাম। দেন এখন আমরা যে প্লাগইনটা এখানে ইনস্টল করছি আমরা প্লাগইনে যাব। প্লাগইন আমরা এটা কোথায় পাবো, আমরা এই যে সেটিং অপশন আসবো। সেটিং এ আসার পর দেখেন এই যে জি ট্রান্সলেট নামে একটা অপশন দেখাচ্ছে, এটা যেটা আমরা কিছুক্ষণ আগে ইনস্টল করছি। এই যে জি ট্রান্সলেট, আমরা এটা ওপেন করব। ওপেন করার পর দেখেন একটু স্ক্রল করে আমরা নিচে আসবো। নিচে আসার পর দেখেন এখানে যত দেশের ল্যাঙ্গুয়েজ সব এখানে আছে। আপনার যেটা যেটা প্রয়োজন আমরা এখানে এখানে সিলেক্ট করে দিবেন। যেটা যেটা আপনার প্রয়োজন, যে আমেরিকান, তারপরে অ্যালবেনিয়া, যেটা আমাদের প্রয়োজন, যেখানে বাংলা আছে, তারপরে ফ্রান্স সিলেক্ট করা আছে, যে ল্যাটিন সিলেক্ট করা আছে। এগুলো আপনার এখান থেকে যেটা যেটা যে ল্যাঙ্গুয়েজ গুলো আপনাদের প্রয়োজন এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে আসার পর দেখেন এখানে সেভ চেঞ্জ নামে একটা অপশন আছে। এখানে সেভ চেঞ্জে আপনারা ক্লিক করে দিবেন। আমি সেভ চেঞ্জে ক্লিক করলাম। সেভ চেঞ্জে ক্লিক করার পর দেখেন এখানে আমাদের সুইচ যে কালার, এই যে এখান থেকে কালার গুলো আপনারা কাস্টমাইজ করতে পারবেন। এই যে এটার এই যে এখানে এই দেখেন এখানে যে ব্যাকগ্রাউন্ড কালার দেখাচ্ছে, যখন হোভার করলে যে সে সাদা আসতেছে, এখান থেকে এগুলো আপনারা কাস্টমাইজ করতে পারেন। এই যে এখানে দেখেন সুইচ বর্ডার কালার এটা, সুইচ ব্যাকগ্রাউন্ড কালার এটা। এই যে এখান থেকে আপনারা এটা চাইলে এখান থেকে এটার কালারটা কাস্টমাইজ করে নিতে পারবেন। এই যে এখন ড্রপ ডাউন ব্যাকগ্রাউন্ড কালার কি থাকবে এখানে, এটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এখন আমরা এটা কিভাবে শো করাবো, শো করার জন্য এখানে একটা কোড আছে। এই যে কোড, এই কোডটা আমরা এখান থেকে কপি করব। এখান থেকে কোডটা কপি করলাম। কপি করার পর আমরা এখন এটা সেট করবো। কোথায় সেট করবো, আমরা হেডারে সেট করবো। হেডারে সেট করার জন্য আমাদেরকে হেডারে যেতে হবে। হেডারে যাওয়ার জন্য আমরা এই যে এখানে টেমপ্লেটে যাবো। টেমপ্লেট থেকে থিম বিল্ডার আমরা ক্লিক করব। আমি থিম বিল্ডারে ক্লিক করলাম। থিম বিল্ডার আসার পর আমরা এটা অবশ্যই আমরা হেডার, আমাদের মাল্টিপল ল্যাঙ্গুয়েজ অবশ্যই হেডার থাকবে। আমরা হেডারে ক্লিক করলাম। হেডারে ক্লিক করার পর দেখেন এখানে এডিট অপশন আমরা ক্লিক করব। দেখেন আমরা এখানে আসলাম। এখানে আসার পর আমরা এখানে শর্ট কোড লিখে সার্চ দিব। সার্চ অপশনে যে শর্ট কোড লিখে সার্চ দিলাম। শর্ট কোডটা আমরা ড্রাগ এন্ড ড্রপ করে এই যে এখানে এনে ছেড়ে দিব। আমরা ল্যাঙ্গুয়েজটা যেখানে অ্যাড করবো, এখানে আমরা যদি এখানে চাই এখানে এই শর্ট কোডটা পেস্ট করতে পারি। প্রথমে চাইলে প্রথমে, মাঝে চাইলে মাঝে, আমাদের যে পাশে আমরা ল্যাঙ্গুয়েজটা সেট করবো ওখানে দিবে। এখন আমরা যে শর্ট কোডটা কপি করছি এই যে এখানে পেস্ট করে দিবে, এন্টার ইউর শর্ট কোড। আমি এখানে পেস্ট করলাম। পেস্ট করে আমি এখানে আপডেটে ক্লিক করে দিব। আমি আপডেটে ক্লিক করে দিলাম। আপডেটে ক্লিক করার পর দেখেন এখন আমরা ফ্রিভিউতে ক্লিক করবো। আমি ফ্রিভিউতে ক্লিক করলাম। ফ্রিভিউতে ক্লিক করার পর দেখেন এই যে এখানে এটা সেট হয়ে গেছে। এই যে সব ল্যাঙ্গুয়েজ যেটা যেটা আমরা সিলেক্ট করছি সব এখানে শো করতেছে। দেখেন আমি যদি এখন এখানে বাংলা দিতে চাই, বাংলা ক্লিক করলাম। দেখেন এখানে সব এই যে মেনু বার এটা সব বাংলা হয়ে গেছে। আমি যদি এখানে অ্যারাবিক দিতে চাই, যে অ্যারাবিক দিতে পারবো। এই যে দেখেন এখন আরবি চলে আসছে। এই যে এখান থেকে আমি আবার ইংলিশটা সেভ করে দিচ্ছি। এই যে ইংলিশ, আমার ইংলিশ চলে আসছে। দেখেন শুধুমাত্র একটা প্লাগইনের মাধ্যমে আমরা খুব ইজিলি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে পারতেছি। জাস্ট প্লাগইনটা আমরা ইনস্টল করলাম, দেন আমরা যে যে ল্যাঙ্গুয়েজ গুলো আমাদের প্রয়োজন ওই ল্যাঙ্গুয়েজ গুলো আমরা সেট করে দেন আমরা সেভ এন্ড সেভ করে দিলাম। জাস্ট কপিটা কপি করে আনে এখানে পেস্ট করে দিলাম। আমাদের এই যে মেনু বারের ল্যাঙ্গুয়েজটা সেট হয়ে গেছে। আশা করি আপনাদের পুরো বিষয়টি বুঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে নতুন নতুন এই রিলেটেড ভিডিও আসতে থাকবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম ইব্রাহিম। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।